ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই রমাদান বাংলাদেশি জনগণকে তার দেশের মানুষের প্রতি অব্যাহত সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্র, মৌলিক অধিকার ও জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। চট্টগ্রামে পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে 4 জন নিহত হয়েছেন। সাংস্কৃতিক উপদেষ্টা জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর অ্যাপেন্ডিক্সের সফল অস্ত্রোপচার হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ। অবিচার, বঞ্চনার শিকার সামরিক কর্মকর্তাদের অভিযোগ তদন্তে কমিটি গঠন। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরো অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ জন ত্রাণের সন্ধানে গিয়ে প্রাণ হারান। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউরোপীয় ইউনিয়ন যে সমর্থন দিয়ে আসছে তার জন্য ধন্যবাদ জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। চীনের উত্তরাঞ্চলের স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ায় হঠাৎ বন্যায় অন্তত 10 জনের প্রাণহানি ঘটেছে। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে আর্সেনালের কাছে 1-0 গোলের ব্যবধানে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।